আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই দুর্গাপুজো। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি। পঞ্চমীর সন্ধ্যা, একটা স্ন্যাক্স তো হতেই পারে, আর স্ন্যাক্সটা কিন্তু অন্য রকমের একটি কাটলেট, চিড়ের কাটলেট। আজকের আমি বানিয়েছিলাম চিড়ের কাটলেট। অনায়াসেই পঞ্চমীর সন্ধ্যায় এই রেসিপিটা করা যেতেই পারে। চলুন দেখে নিই চিড়ের কাটলেট বানাতে কি কি লাগছে। চিড়ে তো লাগছেই, এছাড়া কাটলেট বানানোর সমস্ত রকম উপকরণই কিন্তু এতে লাগছে। পেঁয়াজ, আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর আমি একটু টক দই দিয়েছিলাম। চাইলে আপনারা কিন্তু গরম মশলা দিতেই পারেন, আমি এটা স্কিপ করেছিলাম। চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে এবং জল ঝরিয়ে রেখে দিতে হবে। একটা কি দুটো আলু চিড়ে অনুযায়ী নিতে হবে। সেদ্ধ করা আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। যতটা সম্ভব জল ঝরিয়ে নিতে হবে, চেপে জলটাকে বের করে দিতে হবে। এবারে সেদ্ধ করে রাখা আলুটা চিড়ের মধ্যে দিয়ে ভালো করে চিড়ের সাথে মেখে নিতে হবে। ঠিক আমরা যেভাবে আটা মাখি সেইভাবেই কিন্তু আলুটাকে চিড়ের সাথে মেখে নিতে হবে। স্বাদ মতো লবণ দিলাম। আসুন এবারে বাটা মশলাগুলো চিড়ের সাথে দিয়ে ভালো করে মেখে নিই। প্রথমে দিলাম পেঁয়াজ ও রসুন বাটা, আদা বাটা, টক দই, এই উপকরণগুলো দিয়ে চিড়েটাকে ভালো করে মেখে নেব। কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো, নইলে হাত কিন্তু খুব জ্বালা করে। কাঁচা লঙ্কা বাটাটা এবার দিয়ে আরও একটুখানি মেখে নেব। আসুন, কাটলেট বানানোর জন্য তো ডিম অপরিহার্য। আমি 3খানা ডিম নিয়েছিলাম এবং 3টে ডিম নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। এবার কাটলেটগুলো গড়ে নেবো, আর তার জন্য আগে হাতে একটুখানি তেল মাখিয়ে নিলাম। সাদা তেল একটু হাতে মাখিয়ে নিয়ে কাটলেটগুলো যে কোনো শেপের গড়তে পারেন। আমি চৌকো শেপের গড়েছিলাম, ওভাল শেপের বা গোল শেপেরও কিন্তু কাটলেটটা গড়ে নিতে পারেন। বেশ কয়েকটি কাটলেট গড়া হয়ে গেছে, এবারে কাটলেট ভাজার পালা। প্রথমে কাটলেটটাকে ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এখানে পাউরুটির যে গুঁড়োটা করে রেখেছি সেটাতে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে ডিমের গোলায় দিলাম, আবার একইভাবে এই কোটটা করে নিলাম। ভাজার জন্য প্রথম 4টি কাটলেট তৈরি হয়ে গেছে। আজকের রান্নাটা কিন্তু ইন্ডাকশানে করেছিলাম। আমি প্রথমে সাদা তেল গরম করতে দিলাম কড়াইতে। সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে কাটলেটগুলো লো ফ্লেমে ভাজবো। কাটলেটের একটি পিঠ হতে সময় লেগেছিল 3 থেকে 4 মিনিট। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটাকেও কিন্তু একইভাবে উল্টে ভেজে নিতে হবে। পঞ্চমীর সন্ধ্যায় অফিস করে, স্কুল করে, কলেজ করে বাড়ি ফেরার পর এরকম যদি একটি কাটলেট দেয়া যায় তাহলে কিন্তু পুজোর শুরুটা বেশ হবে।
স্যালাড এবং সস দিয়ে কাটলেটটা পরিবেশন করুন। চাইলে কাসুন্দি দিয়েও কিন্তু খেতে পারেন, মন্দ লাগবে না। আমার ব্লগগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন। যেতে যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এই পুজোয় অন্যান্য পুজোর মতো সত্যি উচ্ছ্বাস নেই, কিন্তু কাজ তো করতেই হবে, তাই জন্যেই ব্লগগুলো বানানো। আমাদের প্রতীক্ষার অবসান হোক, মায়ের কাছে এটাই চাইব। সবাই ভালো থাকুক, সবার মঙ্গল হোক। দেখা হবে নতুন একটা ব্লগে।